এক মিনিট। ইয়েস। এসব এসব কি পড়াচ্ছেন আপনি এদের? এসব ছেলেরা তো জানেই না যে আমাদের দেশের রাষ্ট্রপতি কে, আর আপনি এদেরকে পড়াচ্ছেন দ্বাদশ শতাব্দীতে কে আমাদের রাজ্য চালাতো। কে আপনি এইভাবে আমার ক্লাসের মধ্যে ঢুকে? এক মিনিট ম্যাডাম, এক মিনিট। ইলতুৎমিশের ডেট অফ বার্থ তার বাবাও জানেন কিনা সন্দেহ। তাহলে এই বাচ্চাগুলো জেনে কি করবে? অষ্টাদশ শতাব্দীতে রাজা গোপাল এই বাংলা শাসন করেছিলেন। রাজা ধর্মপাল, দেবপাল বহু মন্দির, বিশ্ববিদ্যালয় নির্মাণ করে এই বাংলাকে সমৃদ্ধ করেছিলেন। কেই ধর্মপাল, কেই দেবপাল, কেন ছোট মাথাগুলোর মধ্যে এসব ঠেসে দিয়ে এদের মাথাগুলোকে খারাপ করছেন? আরে ওরা তো এটাও জানে না যে আজ সারা বিশ্বে কি হচ্ছে। আচ্ছা ওদের কথা ছাড়ুন, আপনি জানেন যে আপনার হিস্ট্রিটা কি? নিশ্চয় জানি। হ্যাঁ, আচ্ছা বলুন তো আপনার দাদুর বাবার নাম কি ছিল? আপনার বাবার অন্নপ্রাশন কবে হয়েছিল? দেখুন আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি আপনার সাবজেক্টে আসছি। আচ্ছা বলুন তো বাবর কবে জন্মেছিল? বাবরের সঙ্গে হুমায়ুনের সম্পর্কটা কি? চাঁদ বিবি কোন দুর্গ মুঘলদের হাত থেকে রক্ষা করেছিলেন? বলুন 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 বলুন। আরে আপনি আপনি এই পাতা উঠাচ্ছেন কেন? আরে আপনি তো হিস্ট্রি টিচার, আপনার তো সব জানার কথা। বলুন। এই দেখুন আপনি নিজেই জানেন না, অথচ চান যে এই বাচ্চারা যাতে সব জানে। না মানে আমি চুপ করুন, একটা কথা বলবেন না। আচ্ছা বলুন তো যে 17 সাথে কত হয়? কি হলো? পর গুনছেন কেন? আরে আরে সামান্য একটা নামটা বলতে পারছেন না। বলুন 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 17 সাথে কত হয় বলুন। আবার চুপ করে গেলেন। আরে বলুন 17 সাথে কত হয় বলুন। শুনুন, আমি হিস্ট্রি টিচার, ম্যাথমেটিক্স এর নই। ও, আর এরা বুঝি সব অঙ্কের কেশব নাগ। এদেরকে ম্যাথমেটিক্স জানতে হবে, এদেরকে হিস্ট্রি জানতে হবে। আর আপনি গলাবাজি করে হিস্ট্রি টিচার বলে বলবেন যে আমি আমার দাদুর বাবার নাম জানি না, আমি নামটা জানি না। শুনুন, আমি এই নিয়ে আপনার সাথে কোনো তর্ক করতে চাই না। আপনি এই মুহূর্তে আমার ক্লাস থেকে বেরিয়ে যান। গেট আউট। না, যাবো না আমি। তার আগে আপনি এই বাচ্চাগুলোর সামনে স্বীকার করুন যে আপনি হিস্ট্রি জানেন না, আপনি জিওগ্রাফি জানেন না, আপনি ম্যাথমেটিক্স জানেন না, আপনি নামটা বলতে জানেন না। অথচ ওদের এই বোঝাটা বইতে হবে, তাতে ওরা বাঁচুক মরুক আপনাদের কিচ্ছু এসে যায় না। বলুন আপনি ওদেরকে। আপনাদের চাপিয়ে দেওয়া অবাস্তব বইয়ের বোঝা বইতে না পেরে কত বাচ্চা অকালে আত্মহত্যা করেছে সেই খবর আপনারা রাখেন? আর কত জনকে আপনারা আপনাদের এই বইয়ের জাঁতা কলে ফেলে পিষে মারবেন বলতে পারেন? আজ আমার ছেলেটা মরতে বসেছে এবং তার জন্য তাই আপনাদের এই শিক্ষা ব্যবস্থা। আপনার অভিযোগ শিক্ষার নামে বাচ্চাদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিকাশের পথ একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু এই বই, নোট বই এগুলোর একটা দরকার আছে, এটা তো মানবেন। সব সাবজেক্টের জন্য একটা নোটবুক ছাপা হোক, এত বই কেন? মানুষের মতন মানুষ হওয়ার জন্য এত বই লাগে? ধরুন একটা ক্লাসে 50টা স্টুডেন্ট আর 10টা সাবজেক্ট, তার মানে বই আর নোটবুক মিলিয়ে 1000 বই ক্লাসে জড়ো। একটা পিরিয়ড শেষ হয়ে গেলে ওরা একটা বই হাতে তুলে নেয়, তারপরে আর একটা পিরিয়ড শেষ হলে আবার একটা বই। বাবা মারা বলবেন পড়ো পড়ো পড়ো, না পড়লে মানুষের মতন মানুষ হবে কি করে? শুভময় বাবু, এটাও তো ভেবে দেখা দরকার, কখনো কখনো শিক্ষক শিক্ষিকারা কিছু কিছু বিষয়ের ওপর জোর দেন, তার জন্য নোট বইয়ের সাহায্য নিতে হতে পারে। হ্যাঁ, টিচাররা তো বলে দিচ্ছেন যে 27 নম্বর পাতার এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাটা মুখস্থ করো। বাচ্চারা বাড়ি যাচ্ছে, মুখস্থ করছে, কিন্তু শিখছে না কিছুই। আসলে কারোর তো শেখাবার ইচ্ছে নেই, শর্টকাটে মার্কস পাওয়ার রাস্তাটা বলে দিচ্ছে আর নিজেদের পকেট ভরাচ্ছে। প্রতি বছর বই বদলাচ্ছে বা বইয়ের একটা চ্যাপ্টার বদলে যাচ্ছে, কেন বলুন তো? আপনি বলুন। যাতে ওই বইগুলো বাতিল হয়ে যায়, বাজারে আবার নতুন বই আসে। এক শ্রেণীর পাবলিশার কোটি কোটি টাকা কামাচ্ছে, বছরের পর বছর ধরে এই খেলা চলছে। গত 4 বছরে 2000-এরও বেশি স্কুলের স্টুডেন্ট সুইসাইড করেছে। কত? 2000। লজ্জা নেই? লজ্জা নেই সরকারের? ওদের মৃত্যুর জন্য এই সরকারের শিক্ষা ব্যবস্থা দায়ী। গোষ্ঠীর কথায় আগুন এরকম শিক্ষা ব্যবস্থার।
আজ আমি শরীরে যে বোমা বেঁধে এসেছি না, ওই স্কুলের স্টুডেন্টরা বছরের পর বছর ধরে শরীরে বইয়ের বোমা বেঁধে বেড়াচ্ছে। কি সব বইয়ের নাম! কি সব এক একটা বোমের নাম! কেমিক্যাল রিঅ্যাকশনস, লগারিদম, ফিজিক্স ফর্মুলাস, প্রিন্সিপালস অফ স্পাইরোগাইরা, অ্যামিবা, এলএস রুট, টিএসটেম। এতগুলো বোমা যদি ওই বাচ্চাগুলো শরীরে বয়ে বেড়াতে হয়, তাহলে ওই বাচ্চাগুলোর আত্মহত্যা করা ছাড়া আর কি উপায় আছে? ওই যে আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে আসছেন। আপনি বলুন আপনার কি বক্তব্য। তার আগে আপনি বলুন যে আপনি কতদূর লেখাপড়া করেছেন। বলুন বলুন, এই ক্যামেরার সামনে বলুন বলুন। আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছি। বেশ, স্যার এবারে বলুন তো যে কুতুবউদ্দিন কবে জন্মেছিলেন? কুতুবউদ্দিন? জানেন না? না না, আমিও ঠিক জানি না, এটা জানারও খুব দরকার নেই। আচ্ছা বলুন তো যে 17 সাথে কত হয়? 17 কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17। এর আগে আপনিও জানেন না, অথচ আপনারা চান যে ছোট ছোট বাচ্চারা যাতে এটা মুখস্থ রাখে, তাই না? হ্যাঁ, আপনারা ওদের মাথাগুলোকে ডাস্টবিন করে দিয়েছেন, আর ওরা ওই ডাস্টবিনগুলোকে মাথায় নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড। যারা র্যাঙ্ক পাচ্ছে তারা সবাই আপনাদের চোখে খুব ভালো, আর যারা পাচ্ছে না তারা খুব খারাপ। স্যার, ওরা তো অন্য কিছু হতে পারে, কিন্তু আপনারা তো ওদের হাতে ব্যর্থতার সার্টিফিকেট ধরে দিচ্ছেন। স্যার, আপনারা ওদের মার্কস তোলার দৌড়ে নামিয়ে দিয়েছেন, তার উপরে যোগ দিয়েছে আমাদের মতন বাবা মারা। ওই বাচ্চাগুলোর মাথার উপরে হাতুড়ি পেটা হচ্ছে, নম্বর চাই, আরো নম্বর চাই, আরো নম্বর। ক্লাসের পর ক্লাস করো, ক্লাসের পর ক্লাস করো। কখনো স্কুলে ক্লাস, কখনো এক্সট্রা ক্লাস, কখনো কোচিং ক্লাস। স্যার, আপনার স্কুলটাকে একটা বাজার বাজার করে তুলেছেন। স্যার, আমার এক বন্ধু, সে আর্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু হায়ার সেকেন্ডারিতে সে সায়েন্সে ফেল করলো, তাই আর্ট কলেজ তাকে ভর্তি করলো না। সে বেচারা 3 বছর ধরে চেষ্টা করলো পাশ করার, কিন্তু পাশ করতে পারলো না। স্যার, স্যার, শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ছেলের স্বপ্ন, একটা ছেলের ভবিষ্যৎকে শেষ করে দিল। কি বলে ছেলেটাকে সান্ত্বনা দেবেন বলতে পারেন স্যার? কে আপনাদেরকে অধিকার দিয়েছে যে ওই ছেলে মেয়েদের গায়ে খারাপ স্ট্যাম্প মেরে দেওয়ার? ওই স্টুডেন্টদের নিজের ভবিষ্যৎ তৈরি করে নেওয়ার কোনো অধিকার থাকবে না? আমি মানছি আপনি যা বলছেন সব ঠিক, কিন্তু আপনার কি মনে হয় প্রাথমিক শিক্ষার কোনো দরকার নেই? আছে স্যার, নিশ্চয়ই আছে, কিন্তু একটা স্টুডেন্ট ইতিহাস বা ভূগোলে ফেল করলে তার ভবিষ্যৎটা কি শেষ হয়ে যাবে? সচিন, সৌরভ, রবীন্দ্রনাথ ঠাকুর, লতা মঙ্গেশকর, এম.এফ. হোসেন, বিল গেটস, এরা সারা জীবন হাতে বই নিয়ে ঘোরেননি স্যার, কিন্তু তাই বলে ওদের বড় হওয়াকে আটকাতে পেরেছে স্যার? না স্যার, আজ তারা সবার আদর্শ, কারণ যেটা ওনারা ভালোবেসেছেন সেটাই করেছেন, তার সুযোগ পেয়েছেন। কেউ খারাপ নয় স্যার, একজন এক একটা কিছুতে ভালো। তাদের সেই প্রতিভাগুলোকে জানার চেষ্টা করতে হবে। স্কুলে তাদেরকে সুযোগ দিতে হবে, উৎসাহ দিতে হবে, ঠিক যেরকম বিদেশে হয় স্যার। শুধুমাত্র পড়াশোনায় ভালো নয় বলে দয়া করে কাউকে ফেল করাবেন না স্যার। কেউ যদি একটা সাবজেক্টে খারাপ হয় তাকে ভালো হওয়ার সুযোগ দিন, কিন্তু সবকিছু ভালো করার জন্য তাদেরকে জোর করে বইয়ের মধ্যে ডুবিয়ে মারবেন না স্যার।